একজন ব্যক্তি শীত ও কুয়াশার মধ্যে সফরে বের হয়েছিলেন। পাহাড়ে উঠতে উঠতে ঠান্ডা আর কুয়াশা এত বেড়ে গেল যে সামনে পথ দেখাই কঠিন হয়ে পড়ল। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে গড়াতে গড়াতে নিচে পড়তে শুরু করলো। পড়তে পড়তে তার হাতে একটি দড়ি এসে গেল। ভয়ে সে দড়িটা শক্ত করে ধরে ফেললো। কুয়াশার কারণে সে বুঝতেও পারলো না সে মাটি থেকে কতটা উপরে ঝুলে আছে। ভয় আর অসহায়তায় সে তার রবকে ডাকলো, হে আল্লাহ, আমাকে বাঁচান। অদৃশ্য জগৎ থেকে একটি আওয়াজ এলো, দড়ি ছেড়ে দাও, তুমি বেঁচে যাবে। সে বিস্মিত হয়ে ভাবলো, এটা কিভাবে আল্লাহর আওয়াজ হতে পারে? আল্লাহ কি আমাকে দড়ি ছেড়ে নিচে পড়তে বলবেন? সে আবার দোয়া করলো, হে আল্লাহ, আমাকে বাঁচান। আবার সে একই আওয়াজ গুঞ্জে উঠলো, দড়ি ছেড়ে দাও, তুমি বেঁচে যাবে। কিন্তু সে বিশ্বাস করতে পারলো না, বরং দড়িটা আরো শক্ত করে ধরলো। সময় গড়িয়ে গেল, ঠান্ডা আরো বাড়তে লাগলো, হাতের শক্তি ফুরিয়ে আসতে লাগলো। শেষ পর্যন্ত সে দড়ির সঙ্গে নিজেকে বেঁধে নিল। পুরো রাত বরফ আর শীতে কাঁপতে কাঁপতেই কাটলো, আর সেই অবস্থাতে তার মৃত্যু হলো। পরদিন একটি কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল। দৃশ্যটি দেখে তারা হতবাক হয়ে গেল। লোকটি দড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃত ছিল, আর তার আর মাটির মাঝে দূরত্ব ছিল মাত্র কয়েক ফুট। কাফেলার একজন আফসোস করে বলল, কত বড় বোকা, যদি দড়ি ছেড়ে দিত তাহলে সহজেই বেঁচে যেত। কখনো কখনো কোনো পথ চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হয়। অনেক সময় বিপদ আর সমাধানের মাঝে দূরত্ব থাকে মাত্র সামান্যই। ইসলামী ইতিহাসে সত্য আর মিথ্যা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।